আমার খুব ভালো লাগলো এখানে এসে, কেন কি এই প্রথম আমাদের ভক্তরা এত বড় স্কেলে একটা ব্যবস্থা করলো। তো ওই আমরা তো করি আমাদের রামকৃষ্ণ মিশনের তরফ থেকে, সন্ন্যাসীদের তরফ থেকে, কিন্তু এই ভক্তরা এরা করেছেন। এখানে আলাবামাতে আমাদের আশ্রম নেই। আমি একটা ওখান থেকে শিকাগো থেকে বসে বসে প্রতি মাসে একবার করে এদের গীতা ক্লাস করাই, একটা বেদান্ত স্টাডি সার্কেল চলছে, আর একটা হিন্দু টেম্পল আছে, বছরে একবার করে আসি, বক্তৃতা করি। ধীরে ধীরে ওখানে অর্গানাইজ করে ওদেরকে বললাম যে বিবেকানন্দ যে আমেরিকাতে বেদান্ত এনেছেন সেই বেদান্তটা এখনও কন্টিনিউ করছে, তো এইটা তোমরা যদি একটা করো, যে নর্থ আমেরিকা বেদান্ত কনফারেন্স ইন এ বিগ ওয়ে, যাতে সারা আমেরিকা থেকে যারা সবাই আসবে তোমরা যদি অর্গানাইজ করতে পারো। দে টুক আপ দ্যাট চ্যালেঞ্জ, ওটা করলো। এত সুন্দর হয়েছে। এই হিলটনে হোটেল ভাড়া করে 4 দিন ধরে আমরা 14 জন সাধু, তারপরে এতজন মাতাজি, ধরে 400 লোক সারা আমেরিকা থেকে এসেছে। তারা খরচ করছে প্রায় $1,500 থেকে $2,000 একজনে, অনলি টু অ্যাটেন্ড দিস প্রোগ্রাম। এখানে নাচ গান নেই, কোনো কিচ্ছু নেই। সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু বেদান্ত আলোচনা হচ্ছে, কিন্তু তথাপি কীভাবে মানুষ সেই সকাল থেকে বসে আছে, এটা প্রমাণ করে যে সবাই খুব জানতে চায়। এরপরে যখন ওই প্রশ্ন উত্তর হচ্ছিল, যারা প্রশ্নগুলো করছিল তারা যে কতটা পড়াশুনো করেছে সেটা দেখে খুব অবাক লাগলো। খুবই সুন্দর, খুব ভালো লাগলো। তো আমার খুব ভালো লাগলো স্বামীজির আশীর্বাদ এদের উপরে পড়ুক। আমি একটা ইনস্ট্রুমেন্ট হলাম, এদেরকে বলে টলে করলাম, কিন্তু এরকম যদি আরও ভক্তরা এগিয়ে আসে তাহলে এটা সারা আমেরিকা জুড়ে হিন্দুইজম অ্যান্ড পার্টিকুলারলি বেদান্ত এটা খুব বড় সুন্দরভাবে প্রচার পাবে, আর মানুষেরও উপকার হবে, সমাজেরও উপকার হবে। থ্যাংক ইউ। তুমি আগে প্রশ্ন করবে না আমি শুরু করবো? আচ্ছা, আমাদেরকে চেষ্টা করতে হবে নিজেদের হৃদয়ের মধ্যে ঈশ্বরকে দেখা। যতটা আমরা ভেতরে ঈশ্বরকে দেখতে পারবো ততটা বাইরে দেখতে সোজা হবে। ভেতরে যদি না দেখি তাহলে বাইরে দেখা খুবই শক্ত। ভেতরে কী করবে দেখব, যখন আমরা জপ ধ্যান করছি, প্রার্থনা করছি, সেইভাবে হৃদয়ের মধ্যে ভগবানকে দেখা সোজা হবে। আর হৃদয়ের মধ্যে যখন দেখি, বাইরে আমাদের ফ্যামিলির মধ্যে, ফ্রেন্ডস সকলের মধ্যে দেখতে ততটা সুবিধা হয়। সেটা আমাদেরকে আন্তরিকভাবে ঠাকুরকে প্রার্থনা করতে হবে। জয় মা। Is it important to study Vedanta in today's world? সত্যকে জানার জন্য। আর আজকের যে জগৎ, এটা জগতে ইটস আ ওয়ার্ল্ড অফ ট্রেমেন্ডাস চেঞ্জ, খুব পরিবর্তনশীল আর খুব আনসার্টেন জগৎ। রিলেশনশিপের দিক থেকে, চাকরির দিক থেকে, কোথায় থাকবো, কোথায় যাব, ফিউচার কী হবে, এই আনসার্টেনটির মধ্যে আর এই পরিবর্তনশীল জগতের মধ্যে একটা স্থায়ী কিছু ধরে রাখা। ঠাকুর যেমন বলতেন, ছোট বাচ্চা যেমন খেলে একটা খুঁটি ধরে বনবন করে সে খুব সাবধান থাকে যাতে খুঁটিটা হাতছাড়া না হয়। ওই খুঁটিটা ধরা থাকলে সে বনবন করে ঘুরছে, সে আনন্দ পাবে। সেই বনবন করে ঘোরাটা হচ্ছে আমাদের জীবন, কিন্তু খুঁটিটা হচ্ছে সেই বেদান্ত, ঈশ্বরকে ধরে থাকা, ভগবানকে ধরে থাকা কিংবা আত্মজ্ঞান। ওই একটা পেয়ে গেলে তখন ওইটাকে আধার করে বাকি জীবন সুন্দরভাবে কেটে যাবে, শান্তিতে আনন্দে কেটে যাবে, নিজেও শান্তি পাবে, অন্যরাও আপনার কাছ থেকে শান্তি পাবে। থ্যাংক ইউ স্বামী। এই অ্যাংজাইটি কেন হয় আমাদের? কিছু আমরা ধরে রাখি বলে। যখন জানবো যে সব কিছু তো চলেই যাবে, তাহলে অ্যাংজাইটিও চলে যাবে। যদি মনে করি যে এটা আমার, ওটা আমার, আমার এই স্বামী আমার, ছেলে আমার, আমার বাড়ি আমার, টাকা আমার, তাহলে অ্যাংজাইটি কোনো দিনই যাবে না। কিন্তু যখন দেখা হবে যে এটা সব চলে যাবে, এটা তো কিছু থাকবে না, কি থাকবে? শুধু ভগবান থাকবে। তো ওকে ধরে রাখবেন, তাহলে অ্যাংজাইটি আর থাকবে না। ভেরি গুড।
একে অপরকে সম্মান করে, একে অপরকে সাহায্য করে, অপরকে সেবা করে থাকতে শেখায়। সেই জন্য বেদান্তটা খুব দরকার, যাতে আমরা সকলে মিলে একসঙ্গে ওই সমন্বয় বলে কথা হচ্ছিল এখন, সমন্বয়ভাবে সবার একে অপরের জন্য বাঁধতে শিখি। কেন আমরা সকলে বেদান্ত বলে আমরা সকলে এক, আমরা এক কিন্তু বহু রূপে আমরা প্রকাশিত। সেই জন্য বেদান্ত আজকের যুগে খুব দরকার। থ্যাংক ইউ স্বামী। वेदांत এটা মহাসমন্বয় বিদ্যা, কেবল মেটাফিজিক্যালি নয়, মানে পারমার্থিকে নয় সমন্বয় একত্ব, কিন্তু আধুনিক যুগে যে বিজ্ঞান, যে সায়েন্স এর অত বেশি প্রভাব আর সায়েন্স অত প্রবল হয়ে গেছে, সেটা অন্য ধর্মদেরকে একটা যেমন ধাক্কা দিয়ে বের করছে, লোকেরা নাস্তিকবাদী হচ্ছে। সেটার জন্য এই বেদান্ত এসে এই যারা নাস্তিকবাদী আছে, যারা বৈজ্ঞানিকরা আছে, ওদেরকে তর্ক আর একটা লজিক দিয়ে আর একটা উপনিষদের ব্যাখ্যা টাখ্যা করে দেখাচ্ছে কি এখানেও সায়েন্সকে মানে শত্রু মানে না, কিন্তু দেখছে কি এক সাইডে একটা লেভেলে বিজ্ঞান সায়েন্স শত্রু, কিন্তু সায়েন্সের মধ্যেও তো বিবাদ আছে অনেকটা। সেই বেদান্ত সেই বিবাদকেই সমন্বয় করবে, আবার সে সায়েন্স আর বেদান্তার মধ্যে কোনো বেশি তফাৎ নেই, এটা পারমার্থিক দিকে। তবু বেদান্তার যে ফাইন্ডিংস আছে, যেটা আবিষ্কার করেছে এই ধ্যান ত্যান ভজনকে, সে সব জীবনে সে ওয়াননেস বলছে, অল লাইফ ইজ ওয়ান, সেটা বেদান্তার বলছে। সে শুদ্ধ অদ্বৈত বেদান্ত বেদান্ত এ সায়েন্সের সাথে হাত জুড়িয়ে মানে বন্ধুত্ব করতে পারে, অন্য ধর্ম পারবেই না। সেই জন্য ইদানিং আর আধুনিক যুগের জন্য বেদান্তাই অতি প্রয়োজন। থ্যাংক ইউ স্বামী। ঠাকুরের কথা মতো ভালো পড়ুন, সব হয়ে যাবে। হ্যাঁ, so the only suggestion I have to give to anyone who is talking, who is seeking God, is to read the Gospel of Sri Ramakrishna. There cannot be a better suggestion, a better idea that comes to my mind. Just read the Gospel of Sri Ramakrishna, কথা মতো পড়ুন, সব ঠিক আছে। থ্যাংক ইউ। আপনার কেমন লাগলো? প্রোগ্রামটা খুব ভালো হয়েছে, জায়গাটা খুব ভালো, এদের দেখাশোনার ব্যবস্থা খুব ভালো, ওয়েদারটাও খুব ভালো আছে, আর বক্তারা যা বলেছেন সেগুলো খুব ভালো, অনেক কিছু শেখা গেল, আর অনেকের সাথে দেখাশোনা হলো মতন। It was very nice. I saw the integrity of all the volunteer devotees. My thanks and heartfelt love for all of them, and let it Mother's blessings be upon all. The program here was beyond all expectations. It was fantastic in every way. I've never seen such dedication, such organization, such smooth transitions. It was a dream. It was an absolute dream. Thank you enough. Absolutely. It was organized to the hilt. Our hospitality gals were always there, our right hands. Everything just went like clockwork. It was one of the best organized events I've ever been at, and it was stellar. It was huge too. So and all food of was good. The smiles on your faces. Everybody was so friendly. Everybody was, yeah. And Sucheta was incredible. and the actually the people in this community have been so friendly, so amazingly friendly. No, everybody had a wonderful time at this event. Yeah. Couldn't have been better. I haven't been to a better one yet. Thank you so much. Thank you so much. Hello, my name is Brahmachari Jyoti Chaitanya, Chinmay Mission, Atlanta. It has been a great honor to be a part of this North America Vedanta conference, in which such luminaries of Vedanta have united the thoughts of our three
amazing schools of Dvaita, Vishishta Dvaita and Advaita Vedanta. And how wonderfully that vision of unity within diversity was shown through the Samanvaya. We've been able to see Pratyaksha here what Ekam Sat Vipraha Bhava Vadanti actually means. The truth is one expressed so diversely by these great ones. The best part of it was seeing what was expressed at the podium being embodied in the sadhakas present here, in the seekers and the sevaks, how they embody that spirit of unity and diversity. So many different organizations here, not just Ramakrishna Mission, Chinmaya Mission, temple organizations, everyone coming together so beautifully in one Samanvaya, one spirit of unity to serve in Yajna Bhava. So for me it has been a wonderful experience. Thank you Mataji. How was your experience? Ati sundar. It's mind-blowing, it's very beautiful, and it was in fact an opportunity for me to come down from India for the conference. And some people have asked me that नाम तो आपका देवाशीष शर्मा। देवाशीष, आपको ये खबर कहाँ से मिली? मेरी सिस्टर साउथ कैरोलिना में रहती है और हम लोग फॉलो करते हैं वेदांत सोसाइटी को, तो वहाँ से मुझे खबर मिली कि ऐसी कॉन्फ्रेंस हो रही है। और मेरे से सवाल कई बार पूछा गया कि आप इतनी दूर से हैं, बट एक्चुअली आप लोगों ने इतना बड़ा काम किया है जो कभी हुआ ही नहीं, और ये आपकी वजह से है। ये इट इज़ ऑल बिकॉज ऑफ महाराज की वजह से, इट्स ऑल बिकॉज ऑफ महाराज जी, एंड ऑल बिकॉज ऑफ so much of efforts put in to bring such a great Vedantic feast which would enlighten us for years together. Thank you Devashish. बस एक ही बात हम बोलना चाहते हैं आपको देवाशीष, हमारे यहाँ पे जो वॉलंटियर टीम है वो इज फिनोमिनल, इतनी बड़ी We can see that. इतनी बड़ी चीज़ ऐसे नहीं होती। एक तो हमारी गुरु कृपा है, ठाकुर जी की कृपा है, माँ की कृपा है, और स्वामी जी का बल है, और सबसे बड़ा है स्वामी ईशात्मानंद जी का आशीर्वाद और गाइडेंस। ये पूरी चीज़ उनके गाइडेंस में हुई है। ये कहाँ पे होगा, वो कहाँ पे होगा, हमको तो ये भी मालूम नहीं था। इतने बड़े अच्छे कोरियोग्राफर हैं उन्होंने। वो जो ज्योति पूजा का जो लेडीज़ ने आरती किया है वो स्वामी जी ने कोरियोग्राफ किया। और आप लोगों ने देखिए उसको, उनके लिए उनको अच्छे शिष्य चाहिए ना, जो उसको अच्छी तरह कर पाए। राइट भी तो चाहिए। आप जैसे भक्त इंडिया से आप आए हो। ये सब आपका प्रेम है और उनकी कृपा है, माँ का आशीर्वाद है, ठाकुर का आशीर्वाद, और यस स्वामी जियों की कृपा। ये स्वामी जी के रूप में भी वो ठाकुर जी हैं एकदम। राइट हम तो मानते हैं कि ये सब ठाकुर के स्पेशल संतान। एग्जैक्टली, हमारा यही मानना। आई एम ब्लेस्ड। थैंक यू फॉर कमिंग। बोलুন সুবীর বাবু। দিস ইজ এ ওয়ান্ডারফুল ফিলিং। এটা এত ভালো হয়েছে, মহারাজ আমাদেরকে প্রথম থেকে যে ইন্সপিরেশন, যে ব্লেসিং দিয়েছে এবং ঠাকুরের যে আশীর্বাদ, দ্যাট ইন্সপিরেশন আই গট ফ্রম ঠাকুর ফ্রম ইনসাইড few years ago to try to do something like this. তো সেটা আমি বাংলাতে আরেকটু তাহলে বলি। পূর্ণ যুগের পূর্ণ আলোয়, পূর্ণ যুগের পূর্ণ আলোর দিব্য শিখায় নূতন ভোরে নিত্য লীলার দ্বীপ জ্বলে যায়। সেই দ্বীপ জ্বলে যাওয়ার কাজটা আমরা শুরু করেছি মহারাজের আশীর্বাদে, মহারাজের অনুপ্রেরণায়, মহারাজের অ্যাক্টিভ গাইডেন্সে এই বেদান্ত আন্দোলন এটার জন্য চলতে পারে, এবং রামকৃষ্ণ ভাব আন্দোলন যেটা, সেটা আমরা চেষ্টা করবো ভবিষ্যতে। সামনের বছর আবার হবে তো? সামনের বছর হবে, এখানে হবে কিনা জানি না, বাট উইল ট্রাই সাম আদার প্লেসেস। আমি অলরেডি দুটো সেটের দুজনের সঙ্গে ভালো অর্গানাইজে যোগাযোগ করেছি, কথা বলছি অলরেডি। বাহ বাহ, আমরা আশায় থাকবো কিন্তু। দেখা যায়। থ্যাংক ইউ। স্বামীজি একটু কিছু বলো। স্বামীজি বলুন। নমস্কার, জয় ঠাকুর। আমার নাম সুমিতা চ্যাটার্জি।
হান্টসভিল আলাবামা থেকে। আমাদের এখানে রিট্রিট এখনও শেষ হয়নি, কালকে অর্ধেক দিন রয়েছে। আমাদের 400 জন অ্যাটেন্ডি হয়েছে। অ্যান্ড কী বলবো, এই অভিজ্ঞতা একটা আলাদাই অভিজ্ঞতা, কিন্তু এটা সম্পূর্ণটা হতে পেরেছে স্বামী ঈশ্বর মানব। তেনার আশীর্বাদ, তেনার গাইডেন্স এবং পুরো প্ল্যানিং স্বামী ঈশ্বর মানব। ভিশনটা ডক্টর সুধীর পালের ছিল, উনি ওটা নিয়ে ঈশাত্মানন্দজির কোলে তুলে দিয়েছেন, আর ঈশাত্মানন্দজি এই রূপটা দিয়েছে। আপনারাও দেখবেন, মহুয়া পাঠাবে, যে কি অপূর্ব একটা অভিজ্ঞতা, ভেরি স্পিরিচুয়ালি ভেরি ভেরি আপলিফটিং। ভালো থাকবেন, জয় ঠাকুর। থ্যাংক ইউ সুমিতাদি। নমস্কার, জয় মা, জয় ঠাকুর। সুমিতা তো বলেই দিয়েছে যে কি করা হয়েছে। আমরা খালি দুজনে এইটুকুন জানি, আমরা ঠাকুরের ছেলে আর মেয়ে, আর আমরা ঠাকুরের জন্য কাজ করছি। ঈশাত্মানন্দজি আমাদের চান্স দিয়েছেন করবার জন্য, আমরা ধন্য হয়ে গেছি। নমস্কার। থ্যাংক ইউ দাদা। My name is Krishna Srikakolapu. I'm from Huntsville, Alabama. This is my first Vedanta conference, and this was a mind-blowing experience for me. I've never been to any of these conferences. These Swamis made complicated matters very simple to understand, and it was a blessing for us. I hope we can host this again in this town. We're glad to be part of this organization and do a little to help this event. Thank you. Namaskar, Hari Om everyone. I've been a volunteer in the past, and I feel fortunate and blessed to be able to do my little seva to the Swamijis, and wonderful, and thank you all. Thank you, thank you. আমরা শার্লট থেকে এসেছি। আমার নাম কমলেশ। আমার নাম সন্তু। কেমন লাগলো এক্সপেরিয়েন্স? কেমন? খুবই ভালো। আপনারা তো ভলেন্টিয়ার ছিলেন এখানে। প্রথমবার এরকম হচ্ছে নর্থ আমেরিকাতে একসঙ্গে 16 জন মহারাজ এবং মাতাজি এরকম জায়গায় এসেছেন। এটা অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে বলা যাবে না। একসাথে এত সাধু সঙ্গ করতেই এসেছি, এবং এত জ্ঞান, এত সব কিছু, একটা এনভায়রনমেন্ট যেখানে দিব্য অনুভূতির কিছুটা তো হলেও হচ্ছে। ওনাদের প্র্যাকটিস, ওনাদের যে এতদিনের এক্সপিরিয়েন্স, সেগুলো আমরা পেলাম, খুব কাজে লাগবে আশা করছি। আর আপনারা জানতে পারলেন কোথা থেকে যে এরকম এনএফসি একটা কনফারেন্স হচ্ছে? এটা মহারাজ শিকাগো থেকে মহারাজ পাঠিয়েছিলেন অনেকদিন আগে থেকে, বলেছিলেন সেখান থেকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপর থেকে ভলেন্টিয়ার হিসাবে অনেকদিন আগে থেকেই সৌরভবাবুর সঙ্গে কথা হয়েছিল, তারপরে একটা ভলেন্টিয়ার হিসাবে কাজ করেছি। এটা একটা বড় এক্সপিরিয়েন্স, এত বড় একটা ইভেন্টে খুবই ভালো, সাধারণ এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। তো দ্বৈত, অদ্বৈত, বিশিষ্ট অদ্বৈত প্রত্যেক মতে এক, যে আমাদের আসল স্বরূপ শরীর নয়, মন নয়, সে হচ্ছে চৈতন্য আত্মা। এটা প্রত্যেক মতে এক, কিন্তু আমরা জড় নই, আমরা চেতন। শরীরের মৃত্যুতে আমাদের মৃত্যু হয় না, শরীরের জন্মতে আমাদের জন্ম হয় না, এটা সবাই মানছে, কোনো ভেদ নেই এই ব্যাপারে। একটি পরমার্থ সত্য আছে, এটাও সবাই মানছে। আর মুক্তি সবাইকার জন্য সম্ভব, এটা সবাই মানছে, মুক্তিটাও। আর এইটি হচ্ছে যে উদ্দেশ্য জীবনের, এটাও সবাই মানছে। ভগবান লাভ উদ্দেশ্য, এর জন্য সাধনা দরকার, এটাও সবাই মানছে। মোটামুটি সাধনাগুলো কি, এগুলোর ব্যাপারেও একটা এক মিল আছে, একমত আছে, যে জ্ঞান, ভক্তি, ধ্যান এবং কর্ম, এগুলোই সাধনা হতে পারে। এবার এর মধ্যে ভ্যারিয়েশন অনেক আছে, যে কারোর মতে জ্ঞানটাই হচ্ছে আসল সাধনা, কারোর মতে ভক্তিটাই হচ্ছে আসল সাধনা, তারপরে কারোর মতে ফিলোসফিক্যাল ডিফারেন্স, আত্মা আর সেই যে পরমার্থ সত্য আছে ব্রহ্ম, তার মধ্যে কি রিলেশনশিপ, এগুলোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। কিন্তু স্বামীজি যেটা বলছেন, দ্য ইনার ডিভিনিটি উইদিন আস, দে আর অল এগ্রিড। আর যেগুলো কমন জিনিস হিন্দুইজমে, সেগুলো তো সবাই মানছে, যেমন কর্মবাদ, পুনর্জন্ম, এসব সবাই মানছে। তারপরে যে ধর্ম, এটা তো সবাই মানছে, এথিক্যাল লাইফ, এসব মিলই বেশি আছে, অমিল কম আছে।